ভারতীয় রেলের যাত্রীবাহী ট্রেনে বিজ্ঞাপন ও ব্র্যান্ডিংয়ের নতুন দিগন্ত খুলতে চলেছে। এবার দেশের প্রথম প্রাইভেট ব্র্যান্ডেড ট্রেন হিসেবে তেজস এক্সপ্রেসের নামের সঙ্গে যুক্ত হতে চলেছে জনপ্রিয় কোমল পানীয় ব্র্যান্ড স্প্রাইট। 6 মাসের জন্য ট্রেনটির ব্র্যান্ডিং ও বিজ্ঞাপনের অধিকার দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সংস্থাকে। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের তরফে এই ব্র্যান্ডিংয়ের অধিকার দেওয়ার পর নির্দিষ্ট তেজস এক্সপ্রেসকে যাত্রা শুরু থেকে গন্তব্য পর্যন্ত স্প্রাইট তেজস এক্সপ্রেস নামে প্রচার করা হবে। শুধু ট্রেনের গায়েই নয়, যাত্রাপথের বিভিন্ন স্টেশনেও এই ব্র্যান্ড পরিচিতি তুলে ধরা হবে। জানা গিয়েছে, ট্রেনটির যাত্রা শুরু স্টেশন এবং রুটের বিভিন্ন স্টেশনের উভয় দিকেই যাত্রার সময় ঘোষণা ও প্রচারে স্প্রাইট তেজস এক্সপ্রেস নামটি ব্যবহার করা হবে। ফলে রেলযাত্রার সঙ্গে সরাসরি একটি বাণিজ্যিক ব্র্যান্ডের নাম যুক্ত হওয়ায় নজির তৈরি হতে চলেছে। রেলের ক্ষেত্রে ট্রেন ও স্টেশনকে বিজ্ঞাপনের নতুন মাধ্যম হিসেবে ব্যবহারের প্রবণতা সাম্প্রতিক সময়ে বাড়ছে। সেই ধারাবাহিকতায় তেজস এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেনকে ব্র্যান্ডিংয়ের আওতায় আনা বিজ্ঞাপনদাতাদের কাছে নতুন বাজার তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে। তবে প্রাইভেট ট্রেন শব্দটি নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই। ট্রেনটির ব্র্যান্ডিং ও বিজ্ঞাপনের অধিকার বেসরকারি সংস্থাকে দেওয়া হলেও এটি ভারতীয় রেলের প্রচলিত ব্যবস্থার অধীনেই পরিচালিত হবে। অর্থাৎ ব্র্যান্ডিংয়ের অধিকার পাওয়া মানেই ট্রেনটির মালিকানা বা সম্পূর্ণ পরিচালন ব্যবস্থা সংশ্লিষ্ট সংস্থার হাতে চলে যাচ্ছে না। 6 মাসের এই চুক্তি সফল হলে ভবিষ্যতে আরও ট্রেনের ক্ষেত্রে একই ধরনের ব্র্যান্ডিং ও বিজ্ঞাপন মডেল ব্যবহার করা হতে পারে। ফলে রেল পরিষেবার পাশাপাশি বিজ্ঞাপন ভিত্তিক অতিরিক্ত রাজস্ব তৈরির ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠতে পারে। ভারতীয় রেলের দীর্ঘ ইতিহাসে ট্রেনের নামের সঙ্গে কোনো বাণিজ্যিক ব্র্যান্ডকে এভাবে সামনে আনার ঘটনা নিঃসন্দেহে নতুন নজির। এখন দেখার স্প্রাইট তেজস এক্সপ্রেসের উদ্যোগে ভবিষ্যতে রেল পরিষেবার বাণিজ্যিক ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে কতটা বড় পরিবর্তনের পথ দেখায়। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।